হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো করে ব্রেকফাস্ট করে এখন 12টা মতো বাজে, তাই আফটারনুন বললাম, গুড আফটারনুন। আর চলে এসেছি রান্নাঘরে। আর হাজব্যান্ড আর দেওর গেছিলো বাজারে, ওরা আর মাছ নিয়ে এসছে আর মাংস নিয়ে এসছে। মাংসটা মেখে রেখে দিয়েছি, তোমাদের দেখালাম। আর এদিকে আমি আর মাছটা মাখছি, হলুদ লবণ আর একটু কাঁচা তেল দিয়েছি আর আটা দিয়েছি, কারণ যখন ভাজা হয় না আর মাছ, বোয়াল মাছ, এগুলো ভীষণ ফুটে গায়ে আসে। তো তার জন্যই, যাতে না ফোটে আর খুব মানে ভালোভাবে সুস্থিরভাবে ভাজা যায় অন্য মাছের মতো, তার জন্য একটু কাঁচা তেল আর আটা দিয়ে নিয়েছি। আর মাছ, আর আমি কিন্তু সবসময় বোয়াল মাছ আর মাছ এগুলোকে কিন্তু এভাবেই ভেজে থাকি, তাহলে কিন্তু ফুটে গায়েও আসে না। এটা আমার মা মাসিদের থেকেই শেখা, তাহলে আর গায়ে আসবে না। আমার শাশুড়ি মাকেও দেখতাম যে আটা দিয়ে নিয়েছে, তেলটা দিত না, আটাটা দিত। কিন্তু আমাদের বাড়িতে দেখেছি তেল আটা দুটোই দেয়, তাহলে কি হয়, গায়ে তেলটা ফুটে আসে না। আর তার সাথে কি বলো তো, আটা দিয়ে নিলে বোয়াল মাছ বলো, আর মাছ বলো বা পাবদা মাছ বলো, এই ধরনের একটু নরম জাতীয় মাছগুলো না ভেঙে যায় না, খুব সুন্দরভাবেই ভেজে মানে গোটাই উঠে আসে। আবার কখনো কি হয়, আমরা হয়তো ফ্রিজে 1-2 দিন রেখে দিলাম, তাহলে মাছগুলো কিন্তু ওই আটা ছাড়া যদি ভাজা হয় অনেক সময় ভেঙে যায়। তো আটা দিয়ে নিলে না একদম ভাঙে না, আর খুব সুন্দর গোটা গোটা থাকে মাছগুলো। মাছটা ভেজে রেখে আমি চলে এসেছি ছাদে, গিয়ে মাছের ঝোল করব। আর মাংসটা তো মেখে রেখেছি, গিয়ে প্রেশার কুকারে বসাবো ভেবেছি। আর এখানে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কেননা পিকনিকের ওই দিন তো অনেকগুলো জামা কাপড় হয়েছিল, মানে যেগুলো ছাদে পেতে বসা টসা হয়েছিল, তো সেসবগুলো নোংরা হয়েছিল, আমি আর কাচিনি, সেগুলো রেখে দিয়েছিলাম। আর বিছানা চাদরটা তো ওইসবও হয়েছিল, তো ওগুলো আজকে সব মেশিনে দিয়ে দিয়েছি, দিয়ে আজকে কেচে নিলাম। আর ছেলেরও কিছু জামা কাপড় জমে গেছিলো, সেগুলোও কেচে নিয়েছি। আর এই সময় হাজব্যান্ডও একটু ছাদে গিয়ে বসেছিল, রোদ তাপাচ্ছিল, তো ওর সাথে কি যেন কথা বলছিলাম, ভীষণ বকর বকর করছিলাম আর জামা কাপড়গুলো মেলছিলাম। বেশিরভাগ সময় না আমি কিন্তু হাতেই কেচে দিই, বিশেষ করে ছেলের যে জামা কাপড়গুলো ছোট ছোট জমতে থাকে, সেগুলোকে হাতে কেচে দিই। আর দু একটা ধরো বিছানা চাদর বা ভারী ভারী যেসব জিনিসগুলো হয় না, সেগুলো একটু রেখে দিই, যে সপ্তাহে একদিন মেশিন চালিয়ে কেচে দেবো, এই জন্য আর কি। তো ওই কয়েকটা ভারী ভারী জিনিস ছিল, বিছানার চাদর হয়েছিল 2-3টে, কার্পেট ছিল, তো এই সবগুলো মেশিনে দিয়ে দিয়েছিলাম। সকালবেলায় না এক প্রস্ত কেচেছি স্নানের সময়, দেখতেই পেলে যেগুলো মেলা ছিল। আর তারপর আবার যেগুলো ভারী ভারী সব ছিল, ওগুলো তো মেশিনে দিয়েছিলাম, ওগুলো এখন কাঁচা হয়েছে, তো ভাবলাম এগুলো এখন মেলে দিই। আর আজকে বেশ টানা রোদ উঠেছে, তো তাহলে কি হবে, তাড়াতাড়ি করে এগুলো সব শুকিয়ে যাবে, আর আমি ভাঁজ করে রাখতে পারবো। না হলে না ভেজা ভেজা থাকলে ওই বারান্দা দিয়ে আবার মেলে রাখতে হয়, তো ভালো লাগে না ঠিক দেখতে, এই আর কি। ছাদে সব জামা কাপড় মেলে চলে এসেছি, এখন মাংসের জন্য আলু কেটে নিচ্ছি, তার সাথে আজকে ভেবেছি করলা বেগুন ভাজা করব, তো সেটা কাটবো। আর একটু চাটনি বানাবো, সেটাও টমেটোটা কেটে নেব। তো এই সবগুলো চলো কাটাকাটি করে নিই, করে এক এক করে রান্নাগুলো করব। আর আজকে ভাবছি মাংসটা একটু হালকা করেই করব, কারণ পরশু দিন মানে একদিন আগে শুক্রবারেই পিকনিক হয়েছে, আর এটা যেহেতু রবিবারের ব্লগ, তো মাঝখানে একদিনের গ্যাপ ছিল। তো তাই ভাবছি যে আজকেও যেহেতু মাটন করছি, তো মাটনটা একটু হালকা করে একটু একদম পাতলা একটা ঝোল করব, এই আর কি।
আর দেখো চুলটা কিন্তু আমার বেশ বড় হয়েছে ঠিকই, কিন্তু চুলের নিচটা না ভীষণ বাজে হয়ে গেছে, ভীষণ ফেটে ফেটে গেছে, একটু কাটতে হবে, সেট করতে হবে। তো কবে থেকে ভাবছি যে একটু পার্লারে যাব, গিয়ে চুলটা একটু কেটে একটু সেট করে আসবো, তো কিছুতেই আর যাওয়া হচ্ছে না, সময়ও করে উঠতে পারছি না। আর বিকেলের দিকে হলেই না ঠান্ডা লাগে, তখন আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। মানে এই শীতকালে যা ঠান্ডা পড়েছে এবার, তো বেরোতে ইচ্ছা করে না, তো তার জন্য আর যাওয়াই হচ্ছে না। তো দেখা যাক কবে কি যেতে পারি, গিয়ে একটু ভাবছি চুলটা একটু ঠিক করে আসবো এই আর কি। আর এই দেখো, এই যে করলা বেগুন ভাজা করেছি, এখানে করেছি বেগুন পোড়া, আর এদিকে চাটনি করেছি। অনেকগুলো রান্নাই আজকে হয়ে গেছে, চাটনিও করে নিয়েছি। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে অলরেডি, এখন নামাবো। আর এখানে মাংসটা ফুটছে। আজকে প্রেশার কুকারে দিয়েছি ঠিকই, কিন্তু মাংসটা না প্রেশারে সিটি মারতে হয়নি, ঢাকনা ছাড়াই আমি প্রেশার কুকারে বানিয়েছি। ভাতও হয়ে গেছে আর সবাইকে খেতেও দিয়েছি, গরম গরম ভাত নামিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে থেকে এই যে সব জামা কাপড় নিয়ে এসেছি বললাম না, টানা একটা রোদ দিয়েছে, সব শুকিয়ে গেছে। আর ওইদিকে বাবা ছেলে দুজনে মিলে ঘুমাচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে ঘুমাতে, বেশ কম্বল মুড়ি দিয়ে দুজনে মিলে ঘুমোচ্ছিল। আর এখন আমিও একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। মাসি কালকে আসবে না, মানে সোমবার দিন আসবে না। তো মাসি বললো আজকে বিকেলে এসে আমি তোকে বাসনগুলো মেজে দিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। তো মাসি এসে সব বাসন টাসনগুলো মেজে দিয়ে গেছে। তো এই বাসনগুলো এখন তুলে নেব, সন্ধেবেলার যা কাজ থাকে, সন্ধেবাতি দিয়ে নিয়েছি। এখন দেখো এই ডাস্টবিনটার মধ্যে না, এটা তো আমি ডাস্টবিন হিসাবে ইউজ করি, ছোট্ট একটা মগ, তো এটার মধ্যে একটা প্লাস্টিক লাগিয়ে দিলাম, যাতে সব নোংরাগুলো ওর মধ্যে ফেলে প্লাস্টিকটা ধরে নিয়ে ফেলে দিতে পারি, আর মগটা আবার ধুয়ে রেখে দেবো। এই আর কি, একটু কাজের সুবিধা করে নিই। আর এদিকে ভাবছি বিকেলের একটু কিছু খাবার বানাই চায়ের সাথে, তো ভাবছি একটু স্যান্ডউইচ বানিয়ে নেব। তো চটজলদি করে ব্রেড রয়েছে ঘরে, তো ব্রেডটা বেশি দিন হয়ে গেলে না নষ্ট হয়ে যাবে, তো ভাবছি যে চটজলদি করে একটু কিছু বানিয়ে নিই চায়ের সাথে। তো চলো বানিয়ে নিই, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর প্রেশার কুকারে আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম স্যান্ডউইচ বানানোর জন্য। আর আলুটাকে সেদ্ধ বসিয়ে আর আমি এদিকে সব বাসন টাসনগুলো তুলে নেবো। এই দেখো সব বাসন মাসি মেজে দিয়ে গেছে, এখন এই বাসনগুলো জায়গা মতো সব তুলে রেখে দেবো। ওদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে চা হচ্ছে আর একদিকে স্যান্ডউইচের জন্য ভেতরের যে স্টাফিংটা থাকবে, স্টাফিংটা আমি রেডি করে নিচ্ছিলাম। তার মধ্যে একটুখানি আলু সেদ্ধ করে দিলাম, তোমরা তো দেখলেই আলু সিদ্ধ বসিয়েছিলাম। তো একটু আলু সেদ্ধ, একটু গাজর, একটু টমেটো, একটু ক্যাপসিকাম সব গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপর আলু সেদ্ধটাকে দিয়ে সুন্দর করে ভেজে বানাবো। আর তারপরেই দেখো রেডি হয়ে গেছি, আমরা আজকে এক জায়গায় যাচ্ছি, ইনভাইট রয়েছে। আমার হাজব্যান্ড দাদা বলে ডাকে, দাদা কাম বন্ধু বলতে পারো। তো সেই দাদার মা বাবার 50 বছর পূর্ণ হলো বিবাহিত জীবনের, তো অ্যানিভার্সারি পার্টি ছিল, তো সেখানেই গেছিলাম। বেশি ভিডিও করিনি, ছোটোখাটো একটা ভিডিও করেছি সেখানকার।
তো এই ভিডিওটা এই অবধিই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।